আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুব একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষার্থী রয়েছো, আজকের সাজেশনটি মূলত তাদের জন্য। খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন। এই সাবজেক্টটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু খারাপ করে। তোমরা যদি এই সাবজেক্টে খুব ভালো রেজাল্ট করতে পারো, অল্প পড়াশোনা করে, সেরকম একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি। দেখো আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার সাজেশন, ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং। তোমরা যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসো, এই সাজেশনটি মূলত তাদের জন্য। এবং আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, সে সাবজেক্ট হচ্ছে বিজনেস কমিউনিকেশন এন্ড রিপোর্ট রাইটিং। এই বিষয়ে আমরা আলোচনা করব। ব্যবসা যোগাযোগ ও প্রতিবেদন লিখন, এই বিষয়ে আমরা আলোচনা করব যে কিভাবে, কত অল্প পড়াশোনা করে, কোন কোন ক্যাটাগরি স্টুডেন্ট কোন কোন ধরনের রেজাল্ট করতে পারে, টপার কিভাবে হওয়া যাবে, মোটামুটি রেজাল্ট কিভাবে করা যাবে, মিনিমাম পাস কিভাবে করা যাবে, সেই প্রত্যেকটা বিষয় আজকে বিশদভাবে আলোচনা করব এই আজকের ভিডিওতে। আশা করি তোমরা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবে, কারণ প্রত্যেকটা কথা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো রেজাল্টের জন্য। কারণ তোমরা যারা পুরনো রয়েছো, আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও যারা দেখো এবং তারা জানো, অবশ্যই জানো যে আমার এই সাজেশনগুলো কতটা গুরুত্বপূর্ণ থাকে এবং 100% কিন্তু পরীক্ষায় কমন আসে। সেজন্য আমি বলবো যে তোমরা আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা। আমি এখান থেকে ভাগ করে দেব যে কিভাবে তোমরা পাস করতে পারবা, কিভাবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, কিভাবে টপার হতে পারবা। প্রত্যেকটা বিষয়ে আলোচনা করবো যে কিভাবে 80 মার্কসের কোশ্চেনটাই কমন পাওয়া যাবে। সাবজেক্ট কোড হয়েছে 22, 25, 13। তোমাদের সময় থাকবে 4 ঘন্টা এবং ফুল মার্কস মানে 80 মার্কের একটা কোশ্চেন হবে। সেই কোশ্চেনটা 4 ঘন্টা সময় দেওয়া থাকবে। এবং তোমরা অবশ্যই যেহেতু আগে পরে পরীক্ষা দিছো জানো, তারপর তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে তোমাদের কিন্তু 3টা পার্ট থাকবে, একটা কোশ্চেনের 3টা ভাগ থাকবে, মানে এ পার্ট, বি পার্ট, সি পার্ট। এ পার্টে তোমার 12টি শর্ট কোশ্চেন থাকবে, যার প্রত্যেকটার মার্কস হচ্ছে কিন্তু এক করে, যেখান থেকে তোমার 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। অবশ্যই ভালোভাবে শোনার চেষ্টা করো। 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, যার মার্কস হচ্ছে 10। পার্ট বি, যেখানে তোমার 8টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 5টি, যার মার্কস থাকবে 20। এবং পার্ট সি, যেখানে তোমার 8টি কোশ্চেন থাকবে, লিখতে হবে তোমার 5টি, তোমার এই 5টি কোশ্চেনের জন্য 50 মার্কস বা 50 মার্কস তোমার কিন্তু বদ্ধ থাকবে। এখন তোমরা কিভাবে কোন বিভাগে সবচেয়ে বেশি জোর দিয়ে পড়াশোনা করবা, তো এইটা কিন্তু সিদ্ধান্তের একটা বড় ব্যাপার। কারণ তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ক মানে পার্ট এ এবং পার্ট বি এই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করো। এখানে কিন্তু মাত্র 30 মার্কস পাস করার নাম্বার কিন্তু থাকে না। সেজন্য তোমাদের এই জায়গাটা ফোকাস দিতে হবে অবশ্যই। বাট পার্ট সি অবশ্যই সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে, কারণ পার্ট সি যদি তুমি ভালো মতো পড়াশোনা করতে পারো, তুমি কিন্তু এই পার্ট সি পড়ার কারণে তোমার পার্ট এ হবে, পার্ট বি হবে। আশা করি তোমাদেরকে এই কথাটুকু বুঝাইতে পারছি। যদি এইভাবে প্রিপারেশন নাও, 100% শিওর থাকো ভালো রেজাল্ট করতে পারবা। যদি না পারো, তার দায়ভার আমি এবং আমার চ্যানেল অবশ্যই নেব। আসলে আমরা সাজেশন নিয়ে আলোচনা করি, তারপর আমি বলে দেবো যে কিভাবে তোমরা এখান থেকে কত কম পড়ে কোন কোন ক্যাটাগরি স্টুডেন্ট কোন কোন চ্যাপ্টারগুলো পড়বা সেটা আমি সাজিয়ে দেবো। এখন আসো, আমি প্রথমে যেটা দিয়েছি চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন। ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন মাস্ট, যেগুলো লেখা দেখবা মাস্ট, এইগুলো সবচেয়ে বেশি পড়বা। পড়ার পরে মোস্ট লেখাগুলো পড়বা, তারপরে ভেরি ভেরি পড়বা, মানে ক্রমান্বয়ে পড়বা। এরপর আসলে চ্যাপ্টার 2 দিছি আমি, টাইপ অফ কমিউনিকেশন মাস্ট পড়তে হবে, টাইপ অফ কমিউনিকেশন। তারপর চ্যাপ্টার 3 দিছি, রিটেন কমিউনিকেশন এন্ড মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন মাস্ট পড়তে হবে। এবার দিছি দেখো চ্যাপ্টার 4, অরাল কমিউনিকেশন এন্ড মেজর মিডিয়া অফ অরাল কমিউনিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দিছি দেখো চ্যাপ্টার 5, নন ভার্বাল কমিউনিকেশন মোস্ট। এরপর দিছি মোস্ট। এরপর দিছি চ্যাপ্টার 7, ইনফরমেশন এইজ এন্ড দ্য ইউজ অফ কম্পিউটার্স ইন বিজনেস কমিউনিকেশন মোস্ট। এরপর দিছি দেখো চ্যাপ্টার 9, বিজনেস রিপোর্ট মোস্ট। এরপর দিছি দেখো চ্যাপ্টার 16, শর্ট নোটস মোস্ট। তার মানে এখানে যে চ্যাপ্টারগুলোর পাশে মাস্ট লেখা দেখবা, সেগুলো পড়তে পড়তে ঝাঞ্ঝালা করে ফেলবা, মুখস্থ কণ্ঠস্থ করে ফেলাবা, খুব ভালোভাবে পড়বা। এরপরে মোস্ট লেখাগুলো পড়বা, তারপরে ভেরি ভেরি যেগুলো আছে চিহ্ন দেওয়া সেগুলো পড়বা, ক্রমান্বয়ে পড়বা। এখন আসো, এই যে 8টা চ্যাপ্টার তোমাদের কিন্তু এই বিজনেস কমিউনিকেশন যে সাবজেক্টটা, এটা কিন্তু অনেকগুলো অধ্যায় আছে, তোমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে। হ্যাঁ, সেখান থেকে আমি মাত্র 8টা চ্যাপ্টার দিয়েছি, মাত্র 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার তারাই পড়বে যারা টপার হতে চায়, যাদের
এই 80 মার্কের যে কোশ্চেনটা থাকবে সেই 80 মার্কই তাদের কমন পড়া লাগবে। শুধু তারাই এই 80 মার্কই যারা কমন ফেলতে চায় তারা এই 8টা চ্যাপ্টার অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালোভাবে তারপর হলে যাবা, নতুবা কিন্তু 80 মার্কস কমন পাওয়া কষ্টকর হয়ে যাবে। সেজন্য আমি কোনো রিস্কে যেতে চাই না। এখন আসলে যে না আমি মোটামুটি পড়াশোনা করে একটা ফার্স্ট ক্লাসের ন্যূনতম 60 মার্কস আমার কমন ফেলতে হবে, তাদের জন্য ব্যবস্থা আছে। তারা মাত্র 5টি চ্যাপ্টার পড়লেই তোমরা এই যে ফার্স্ট ক্লাসের মার্কসটা অবশ্যই কমন পাবা। কোন 5টা চ্যাপ্টার? তারা হচ্ছে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন, চ্যাপ্টার 2 টাইপ অফ কমিউনিকেশন মাস্ট, এরপর পড়বা চ্যাপ্টার 3 রিটেন কমিউনিকেশন মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন মাস্ট, অবশ্যই পড়বা। এরপরে পড়বা চ্যাপ্টার 9 বিজনেস রিপোর্ট মোস্ট, এরপর পড়বা চ্যাপ্টার 16 শর্ট নোটস, অবশ্যই পড়বা। এই যে 5টি চ্যাপ্টার দিলাম, এই 5টা চ্যাপ্টার কোনো বিকল্প নাই। যদি ন্যূনতম 60 মার্কস কমন ফেলতে হয় ফার্স্ট ক্লাসের জন্য, অবশ্যই এই 5টা চ্যাপ্টার তোমার পড়তেই হবে। এখন আসো যে না আমি এতগুলো পড়তে পারবো না, আমার পাস করতে হবে, ন্যূনতম পাস করতে চাই, আমার পাশের মার্কসটা হলেই হবে, তাদের জন্য ব্যবস্থা আছে। তারা কি করবা? তারা মাত্র 2টি অধ্যায় পড়বা, 2টি চ্যাপ্টার। কোন 2টি চ্যাপ্টার পড়বা? অবশ্যই চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন এবং চ্যাপ্টার 3 রিটেন কমিউনিকেশন এন্ড মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন মাস্ট। এই 2টি চ্যাপ্টার যদি তোমরা খুব ভালোভাবে পড়তে পারো, 100% শিওর থাকো তোমাদের পাস করার জন্য যে 32 মার্কস লাগবে তা অবশ্যই কমন পাবা। আশা করি তোমাদেরকে এই সাজেশন আমি বুঝাইতে পারছি। এখন আসো যারা আমার সাথে যোগাযোগ করতে চাও, তারা আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে গিয়ে অবশ্যই ফলো দিয়ে রাখবে, অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, তোমার পাশের বন্ধুটিকে অবশ্যই জানাবে যাতে তোমার এই পরীক্ষার সময় কাজে আসে। তাই পেজটা হচ্ছে ইমদাদুস কোচিং, EMDADULS ইমদাদুস কোচিং, বলতে COACHIN কোচিং। এই পেজটাতে অবশ্যই যে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং ফলো দিয়ে রাখবে। আশা করি তোমাদেরকে সাজেশনটি বুঝাতে পারছি। খোদা হাফেজ, ভালো থাকো।